করছি এবং তিনি যেন এসে সসম্মানে আমাদেরকে এই বিষয়টা সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এই বিষয়টাকে গ্রহণ করেন। এখানে আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী আছি তারা কিভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো দিব, এটার পাশাপাশি তারা এই যে সারা দেশে যে বন্যার কারণে এত এত শিক্ষার্থী যে পরীক্ষা হলে গিয়ে সময় মতো পৌঁছাতে পারছে না, এটাও তারা বিবেচনা করছে না। এটা দেখার পরেও তারা বলছে সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক। প্রত্যেক জেলার ডিসি নাকি বলেছে পরিস্থিতি স্বাভাবিক। কীভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়? আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে নানা ভিডিও, কীভাবে একজন স্টুডেন্ট গলা পর্যন্ত ভিজে পরীক্ষা দিতে গেছে। একজন স্টুডেন্টের কথা চিন্তা করেন, সে 3 ঘন্টা ভিজে কীভাবে অতক্ষণ বসে পরীক্ষা দেবে। পুরুষদের কথা আমি বাদ দিয়ে দিলাম, একজন মেয়ের কথা আপনি চিন্তা করেন, পুরুষদের কথা অন্য হিসাব, কিন্তু মেয়েদের অনেক ধরনের অনেক সমস্যা থাকে, সেই জিনিসগুলো আমাদের বিবেচনায় আনতে হবে। অবশ্যই এসির ভিতরে বসে কি হচ্ছে না হচ্ছে বাইরে এটা বলা যাবে না। তিনি কোন হিসেবে বললেন যে আমাদের সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক। এটা তো 1971 সালে যেমন পাকিস্তানি বাংলাদেশের যুদ্ধের সময় পাকিস্তান যেমন বহির্বিশ্বের কাছে বলেছিল যে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার ঠিক আছে, মানে সারা বাংলাদেশের পরিস্থিতি, তারা তো সেভাবে বিশ্বের কাছে বলছে যে আমাদের দেশের পরিস্থিতি এখন ঠিক আছে। কিন্তু আপনারা আমরা সাধারণ জনগণ তো দেখতে পাচ্ছি প্রতিদিন আমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় কতটা যে কষ্টকর পরীক্ষা হলে গিয়ে পৌঁছাচ্ছি। এদিকে যাদের বন্যা হয়েছে, যাদের ওখানে হাঁটু পর্যন্ত গলা পর্যন্ত পানি উঠেছে, তাহলে তাদের কষ্ট করে থাকবে চিন্তা করে না। আমরা মূলত আমাদের জানেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা দেশব্যাপী আমাদের আন্দোলন চলতেছে, পুরো দেশে আন্দোলন চলতেছে। আমরা আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। আমাদের বন্যা পরিস্থিতির কারণে আপনারা জানেন সবার পরীক্ষা দেওয়ার পরিস্থিতি ভালো না। বেশ কিছু জায়গায় আপনারা দেখতে পারবেন অনলাইনে যে হাঁটু সমান পানি, কেউ কেউ সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে। এরপরও শিক্ষামন্ত্রীর কাছে যখন বলা হয়েছে যে পরীক্ষা স্থগিত করেন বা কি, সে কোনো পদক্ষেপ নেয়নি, বাকি উল্টো আমাদের কথা করে বিভিন্ন কথা বলছে। যেরকম রিসেন্ট সে বলেছে আমাদের যে আমরা নাকি মুরগি, আমরা সবাই ফার্মের মুরগি, এরকম একটা কথা বলে সে সবাইকে ব্যঙ্গ করছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, গতানুগতিক প্রশ্ন হচ্ছে না, কেন হচ্ছে না শিক্ষামন্ত্রীর কাছে এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পরীক্ষা দিতে যায় বাচ্চারা, এই যে ঝড় তুফান প্রাকৃতিক দুর্যোগের সাথে তো কোনো কিছুর আপোষ নাই, তাহলে এতটা জানার পরেও তারপরে কেমন করে পরীক্ষা নিচ্ছে? সে কি হেলিকপ্টারের দিকে দেখতেছে? হয়নি, কেমন করে দেখলো? যে আর এক এক জেলার ডিসি কিভাবে সেই পরীক্ষার জন্য বললো যে না বাচ্চারা পরীক্ষা দিতে পারবে। তারপর আসছে তৃতীয়ত আসছে ভুল প্রশ্ন, একটা বোর্ডের প্রশ্ন বাচ্চারা পরীক্ষা দিতে, সেই প্রশ্ন কিভাবে ভুল আসে? বলছে 6-7 নাম্বারের প্রশ্ন নাকি তারা দিয়ে দেবে, ফ্রি মার্ক দিয়ে দেবে, কয়জনা দেবে। অনেক বাচ্চারা তো জানার পরেও সেই প্রশ্নটা লিখি নাই, তাহলে তাদের অ্যাটেন্ড করে না, তাহলে তাদের নাম্বার কিভাবে দেবে? এমন যেন অথর্ব শিক্ষামন্ত্রী যেন আমাদের দেশে না হয়, সেই শিক্ষামন্ত্রীর জন্য পদত্যাগ হয়, এটাই হচ্ছে আমাদের দাবি। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষণা দেওয়া হয়েছে 2টা প্রশ্নেরই সঠিক মান দেওয়া হবে এবং তাদেরকে সেই মানটাকে তাদেরকে ফ্রি দেওয়া হবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে বৈষম্য শিকার হচ্ছে। আর্টস এবং কমার্সে যারা আছে তারা এই সুবিধাটা থেকে বঞ্চিত হচ্ছে। তার মানে কি আমরা এখানে ভুলটা আসলো কেন? এইখানে যদি এই ভুলটা না আসতো তাহলে কিন্তু এইখানে এই নিউজগুলো আসতে হতো না। তার মাধ্যমে আমরা বোঝাতে যাচ্ছি আমাদের এই 3টা এজেন্ডা যাতে বাস্তবায়ন হয় এবং পরিশেষে আমরা বলতে চাই শিক্ষামন্ত্রীর পদ থেকে আমরা দাবি করছি এবং তিনি যেন এসে সসম্মানে আমাদেরকে এই বিষয়টা সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এই বিষয়টাকে গ্রহণ করেন।